প্রায় ৪ বছর আগে নরসিংদীর মেঘনার তীরে পরিত্যক্ত জমিতে স্থানীয় এক ভ্রমণ পিপাসু পল্লী চিকিৎসকের স্বপ্নের পরিকল্পনা আজ দেশের অন্যতম সেরা সূর্যমুখী বাগান হয়ে উঠেছে, যা দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে এই বাগানটিতে। বিস্তারিত প্রতিনিধি নাহিদ প্রধানের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি সেতু সংলগ্ন মেঘনা তীরবর্তী বিশাল এলাকা জুড়ে সূর্যমুখী বাগানটি গড়ে উঠেছে। দৃষ্টিনন্দন গেটের মাধ্যমে জনপ্রতি ৩০ টাকা প্রবেশ ফি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন হাজারো দর্শনার্থী। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এই সূর্যমুখী বাগান দেখতে। পার্কে গেলে একটা আনন্দ পাওয়া যায় না, এই খোলা পরিবেশ আছে, এই খোলা পরিবেশে গেলে আমাদের মনটা একদম উৎফুল্ল হয়ে যায়। এখানে আসছি ঘুরতে আমার হাজবেন্ডকে নিয়ে, মনোরম পরিবেশ, নদীর পার, অনেক সুন্দর একটা জায়গা আর কি। সব জায়গাতেই দেখি ফেসবুকে অনেকে আসে এদিকে ঘুরতে ফুল দেখার জন্য, সূর্যমুখী ফুল। তো আমিও আমার ফ্যামিলি নিয়ে আসছি। আমি 3টা মেয়ে নিয়ে আসছি, সবাই নিয়ে আসছি ঘুরতাম। আমার বাচ্চাদেরকেও দেখাচ্ছি ওরা যাতে এটা উপভোগ করতে পারে এবং সানফ্লাওয়ার গার্ডেনের যে গুরুত্ব, ফুলের প্রতি যে তাদের ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা যেন ফুটে ওঠে। দর্শনার্থীদের আগ্রহের কারণে বাগানটি বিনোদন কেন্দ্র হিসেবে রূপ দেয়া হয়েছে। বাগান কর্তৃপক্ষ বলছে এবার দর্শনার্থী গতবারের চেয়ে অনেক বেশি। নাগরিকান্দি সানফ্লাওয়ার গার্ডেন গত বছরের চেয়ে এবছর অনেক বেশি এবং অনেক লোকজনের সমাগম, এবং গত বছর আমরা সমস্ত বাংলাদেশের মাঝে সূর্য সানফ্লাওয়ার গার্ডেনে প্রথম হয়েছি। এই বছর ইনশাল্লাহ প্রথম হব। এই বাগানের বিশেষ আকর্ষণ হলো নদী পাড়ে গ্যালারি ভিউ, যা অন্য কোথাও নেই। এবার বাগান করা হয়েছে 15 বিঘা জমিতে। এবার আমরা 15 বিঘাতে সূর্যমুখী চাষ করেছি। এবার নিয়ে আমরা 4র্থবারের মতো করতেছি, যেটা নাকি এবার জানেন আপনারা দেশেরা সূর্যমুখী বাগান হিসেবে স্বীকৃত। আর আমার বাগানের বিশেষত্ব হলো নদীর তীরে অবস্থিত হওয়ার কারণে প্রাকৃতিক পরিবেশ একটা বিদ্যমান। যারা বিভিন্ন জায়গা থেকে আসতেছেন আমাদের এখানে, সবাই খুবই মুগ্ধ আমাদের এই বাগানটাকে নিয়ে। এদিকে নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর জেলায় 24 হেক্টর জমিতে সূর্যমুখী বীজের লক্ষ্যমাত্রা ছিল। এর মাঝে 20 হেক্টর জমিতে আবাদ হয়েছে। নরসিংদী জেলায় এবার সূর্যমুখী আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 24 হেক্টর। ইতিমধ্যে আমাদের 20 হেক্টর জমিতে আমরা সূর্যমুখী আবাদ করতে পেরেছি। এই জেলার 6টি উপজেলার সবকটি উপজেলায় সূর্যমুখীর আবাদ হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে আমাদের নরসিংদী সদরে। মানবদেহের জন্য উপকারী সূর্যমুখী তেলের বীজ চাষ করে বাণিজ্যিকভাবে যেমন লাভবান হচ্ছেন এ জেলার কৃষি উদ্যোক্তারা, এর পাশাপাশি ভ্রমণ পিপাসুদের মুগ্ধতা ছড়াচ্ছে এসব সূর্যমুখী বাগান। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।